আমরা প্রায়ই যাদের ভালোবাসি তাদের জন্য অনেক ত্যাগ স্বীকার করি, তাদের দেখাই কতটা যত্ন করি। কিন্তু কখনো কখনো তারাই আমাদের হতাশ করে, আমাদের সদয় মনোভাবকে নিজের স্বার্থে ব্যবহার করে। যখন তাদের প্রয়োজন হয় তখন তারা বন্ধুর মতো আচরণ করে, কিন্তু যা চায় তা পাওয়ার পর পাখির মতো উড়ে যায়। তাহলে আমরা কিভাবে এসব পরিস্থিতিতে নিয়ন্ত্রণ ফিরে পেতে পারি? আজ আমরা পুরুষ ও নারীর মধ্যকার সম্পর্কের ৯টি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব, যা সময়ের পরীক্ষায় টিকে থাকা স্টোইক দার্শনিকতা থেকে অনুপ্রাণিত। এই ৯টি কাজ এড়িয়ে চললে আপনি খুব দ্রুত আপনার সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন এবং নিজের ভেতর একটি ক্ষমতা অনুভব করবেন। আপনি যদি এখন সম্পর্কের জটিলতায় থাকেন, তাহলে চুপচাপ বসুন, মন খুলে ভাবুন এবং আমাদের সাথে এই আলোকিত যাত্রায় অংশ নিন। কিন্তু শুরু করার আগে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন চালু রাখুন যাতে ভবিষ্যতের আলোচনায় কিছু মিস না করেন। চলুন শুরু করা যাক। অন্যের জন্য নিজের জীবনকে পরিবর্তন করবেন না। ভাবুন এমন একটি ধাঁধা যা আপনি জোর করে মিলাতে চাইছেন, কিন্তু টুকরোগুলো একসাথে যাচ্ছে না। এটাই হয় যখন আপনি অন্যের প্রত্যাশা অনুযায়ী নিজেকে বদলাতে চান। সেনেকা বলেছিলেন, সর্বত্র যাওয়া মানে কোথাও না যাওয়া, নিজের পরিচয় ভুলে গেলে আপনি পথ হারিয়ে ফেলেন। চামেলিয়নের মতো মিশে না গিয়ে রাতের আকাশের উজ্জ্বল তারা হয়ে উঠুন। আপনার আলাদা হবার গুণগুলিকে গর্ব করে প্রকাশ করুন। নিজের জীবন নিজে গড়ুন, অন্য কারো জন্য নয়। কারো জন্য অতিরিক্ত আসক্ত হয়ে নিজের জীবন নষ্ট করবেন না। অন্য কারো চারপাশে ঘুরপাক খাওয়া একটানা স্যাটেলাইটের মতো আপনি নিজের স্বপ্ন আর লক্ষ্য হারিয়ে ফেলেন। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, একজন মানুষের সবচেয়ে শান্তিপূর্ণ আশ্রয় তার নিজের আত্মার মধ্যে, তাই নিজের ভারসাম্য বজায় রাখতে কারো আবেশ থেকে বেরিয়ে আসুন। আপনি কারো গল্পের পার্শ্বচরিত্র নন, আপনি নিজের জীবনের মূল নায়ক। মানসিক শান্তি বা সুখ বিসর্জন দেবেন না। অন্যের সুখের জন্য নিজের মানসিক স্বাস্থ্যের ত্যাগ মানে অন্ধকারে নিজের টর্চটা দিয়ে দেওয়া, নিজেই হারিয়ে যাওয়া। নিজের সুখ এবং শান্তি রক্ষা করুন। নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে নিন এবং আত্মবিশ্বাসে বলুন, আমার মন আমার নিয়ন্ত্রণে। কারো জন্য বন্ধু বা পরিবারকে দূরে সরিয়ে দেবেন না। কাউকে ভালোবাসার জন্য নিজের বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি করবেন না। এটা এমন যেন গাছের ডালগুলো কেটে ফেলছেন, যেগুলো আপনাকে ধরে রেখেছিল। প্লেটো বলেছিলেন, মানুষ মাটির মতো, কেউ আপনাকে পুষ্টি দেয়, কেউ আপনাকে শুকিয়ে দেয়, তাই যাদের পাশে পেয়েছেন তাদের আঁকড়ে ধরুন। সময়ের পুরোটা কাউকে দিয়ে দেবেন না। আপনার সময় হল সবচেয়ে মূল্যবান সম্পদ। এটা অন্য কারো ইচ্ছেমতো দেওয়ার জন্য নয়। সেনেকা বলেছেন, আমাদের জীবনের সময় কম না, কিন্তু আমরা অনেক সময় নষ্ট করি, তাই যারা আপনার সময়ের কদর করে না, তাদের উপর অতিরিক্ত সময় ব্যয় না করে নিজের স্বপ্ন, শখ আর উন্নতির পেছনে সময় দিন। অতীতের সব কথা খুলে বলবেন না। আপনার জীবনের কঠিন মুহূর্তগুলো আপনার ব্যক্তিগত গল্পের অংশ। এগুলো সবার জন্য নয়। যে কেউ আপনার অতীতের কষ্টকে ব্যবহার করতে পারে আপনার বিপক্ষে। তাই আপনার গোপন কথাগুলো নিজে রাখুন, শুধু বিশ্বাসযোগ্য মানুষকে প্রয়োজন মতো বলুন। শুধু খুশি রাখার জন্য হ্যাঁ বলবেন না। যা আপনার ভালো লাগে না, সেই কাজগুলো করতে রাজি হয়ে গেলে আপনি নিজের আনন্দকে বিসর্জন দিচ্ছেন। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, আপনার জীবনের সুখ নির্ভর করে আপনার চিন্তার মানের উপর। না বলার সাহস অর্জন করুন। নিজের জীবন নিজের ইচ্ছামতো গড়ুন, কারো অভিনয়ের স্টেজে পারফর্ম করার জন্য নয়। একাকিত্বের ভয়ে সিদ্ধান্ত নেবেন না। ভয়ের দ্বারা পরিচালিত সিদ্ধান্ত কখনও আপনাকে সঠিক গন্তব্যে নিয়ে যায় না। অ্যারিস্টল বলেছিলেন, নিজেকে জানা জ্ঞানের সূচনা। একা থাকুন, নিজেকে জানুন, নিজের আত্মার সঙ্গ উপভোগ করুন। যখন আপনি অন্য কাউকে নিজের জীবনে জায়গা দেবেন, সেটা হোক পরিপূর্ণতার জন্য, ঘাটতি পূরণের জন্য নয়। ছোট ছোট অর্জনও উদযাপন করুন। জীবনের ছোট জয়গুলো আমাদের যাত্রার চিহ্ন। এপিকটেটাস বলেছিলেন, অন্যের প্রশংসার উপর নির্ভর করবেন না। নিজের প্রতিটি এগিয়ে যাওয়াকে সম্মান করুন, সেটাই আপনার আত্মবিশ্বাসের প্রমাণ। জীবন কেবল গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, প্রতিটি ধাপে আনন্দ খোঁজার জন্য। শেষ কথা, আজকের যাত্রার শেষে চলুন ভাবি, আপনি কতটা শক্তিশালী। আপনি নিজেই ঠিক করতে পারেন আপনি কি করবেন, কার সঙ্গে থাকবেন, কোন পথে হাঁটবেন। জ্ঞান, সাহস, ন্যায়বোধ এবং আত্মসংযম,
এই 4টি গুণ স্টোয়িক দার্শনিকতার মূল শিক্ষা। আপনি নিজের গল্পের লেখ। নিজের মূল্যবোধ আর বিশ্বাস অনুযায়ী জীবন গড়ে তুলুন। আপনার পথ আপনি বেছে নিন। বাহ্যিক চাপের কাছে মাথা নত করবেন না। যদি এই আলোচনাটি আপনার হৃদয়ে স্পর্শ করে, তাহলে লাইক দিয়ে জানান দিন, সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আপনার অভিজ্ঞতা ভাগ করুন। আসুন আমরা সবাই মিলে এমন এক কমিউনিটি গড়ে তুলি যেখানে আত্মোন্নতি ও আত্মবিশ্বাসের আলোয় সবাই উদ্ভাসিত হতে পারে। পরবর্তী দেখা পর্যন্ত সচেতন থাকুন, শক্ত থাকুন এবং স্টোয়িক দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনকে আলিঙ্গন করুন।